আজ আপনাদের বলবো এমন দুজন স্বামীর কথা যারা নিজেদের স্ত্রীকে ভীষণ ভালোবাসতেন। প্রথম জনকে পৃথিবীর প্রতিটি লোকজনই হয়তো চেনেন। তিনি হলেন মুঘল সম্রাট শাহজাহান, যিনি তার প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহলের স্মৃতিতে তাজমহল তৈরি করেছিলেন। এবার আসি দ্বিতীয় জন ব্যক্তির কথায়। তিনি হলেন বিহারের দশরথ মাঝি। আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে অনেকেই এই নামটির সাথে পরিচিত হলেও অনেকেই তার সম্পর্কে জানি না। তাতে অসুবিধা কিছু নেই, জানি না কিন্তু আজকে জানবো। চলুন তাহলে ভিডিও শুরু করি। ভিডিও শুরুর আগেই যদি আমি জোর দিয়ে বলি, শাহজাহানের পত্নী প্রেমের থেকে দশরথ মাঝির পত্নী প্রেম হাজারো গুণ বেশি। শুনে অবাক হবেন না, পুরো ভিডিওটি দেখুন, তারপর নিজেরাই বিচার করুন। বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হলো ভারতের আগ্রায় অবস্থিত তাজমহল, যা শাহজাহান তার প্রিয় পত্নীর স্মৃতির উদ্দেশ্যে নির্মাণ করেছিলেন। সৌধটির নির্মাণ কাজ শুরু হয় 1632 খ্রিস্টাব্দে, যা সম্পূর্ণ হয় 1653 খ্রিস্টাব্দে। সালটা ছিল 1607। সে সময় 15 বছর বয়সী খুররমের সাথে মিনা বাজারে দেখা হয় আরজুমন্দ বানু বেগমের, এবং প্রথম দেখাতেই খুররম তার প্রেমে পড়ে যান। 1612 সালের মার্চ মাসে তাদের বিবাহ হয়। সে সময় আরজুমন্দ বানু বেগমের নাম দেওয়া হয় মুমতাজ মহল। অন্যদিকে সিংহাসনে বসার পর খুররমের নাম হয় শাহজাহান। অতীব রূপসী, বুদ্ধিমতী এবং কোমল হৃদয়ের অধিকারী ছিলেন মুমতাজ, যেই কারণে সবাই তাকে ভালোবাসত। 1631 সাল, দাক্ষিণাত্যে লোদির সাথে শাহজাহানের যুদ্ধ চলছিল। আগ্রা থেকে প্রায় 400 মাইল দূরে স্বামীর সাথে উপস্থিত ছিলেন মুমতাজও। সে সময় তিনি চতুর্দশ বারের জন্য গর্ভবতী ছিলেন। 1631 সালের 16 জুন যুদ্ধ শিবিরের তাঁবুতে কন্যা গৌহর বেগমের জন্ম দেন মুমতাজ। এর ঠিক একদিন পর ভোরবেলায় মমতাজ মারা যান। সে সময় বরওয়ানপুর শিবিরের কাছে মমতাজকে কবর দেওয়া হয়। যুদ্ধ শেষে জয়লাভের পর মমতাজের দেহ কবর থেকে তুলে আগ্রা নিয়ে আসা হয় এবং তাকে সাময়িকভাবে সমাহিত করা হয়। এরপর শুরু হয় তাজমহল নির্মাণের কাজ। প্রায় 20,000-এরও বেশি শ্রমিককে যুক্ত করা হয়েছিল নির্মাণ কাজে। শ্বেত পাথরগুলিকে তাজমহলের উঁচু জায়গায় নিয়ে যাওয়ার জন্য 10 মাইল লম্বা ঢালু রাস্তা তৈরি করা হয়েছিল মাটি দিয়ে। এছাড়াও পাথর ওঠানোর জন্য প্রায় 1000 হাতি, অসংখ্য ষাঁড় এবং গাধাকে কাজে লাগানো হয়। স্মৃতিসৌধটির স্থপতি ছিলেন উস্তাদ আহমেদ লাহৌরি। ওস্তাদ ঈশা চত্বরের নকশা তৈরি করেছিলেন। বড় গম্বুজটির নকশা তৈরি করেছিলেন ইসমাইল খান। লাহোরের বাসিন্দা কাজিম খান বড় গম্বুজের চূড়ায় থাকা স্বর্ণদণ্ডটি তৈরি করেছিলেন। চিরঞ্জিলাল ছিলেন প্রধান ভাস্কর ও মোজাইককারক। পারস্যের আমানত খান ছিলেন প্রধান চারুলিপিকর। রাজমিস্ত্রিদের তত্ত্বাবধায়ক ছিলেন মোহাম্মদ হানিফ। শাহজাহানের মৃত্যুর পর তাজমহলেই তাকে সমাহিত করা হয়। আজও মানুষ প্রকৃত ভালোবাসার নিদর্শন বা উদাহরণ স্বরূপ তাজমহলের উদাহরণ দেয়। তাজমহল যে সময় নির্মাণ করা হয়েছিল সে সময় মুঘল সাম্রাজ্য ছিল পৃথিবীর মধ্যে অন্যতম এক ধনী সাম্রাজ্য। ফলস্বরূপ প্রচুর অর্থ ব্যয় করে তাজমহলকে নিজের মনের মতো করে সাজিয়েছিলেন মুঘল সম্রাট শাহজাহান। এবার আসি দ্বিতীয় ব্যক্তির কথায়। বিহারের এক অখ্যাত গ্রামের দিনমজুর দশরথ মাঝি, যিনি স্ত্রীর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য শুধুমাত্র একটি ছেনি ও একটি হাতুড়ির ব্যবহার করে আস্ত একটি পাহাড় কেটে নিজের হাতে রাস্তা তৈরি করেছিলেন। এই রাস্তাটি তৈরি করতে সময় লেগেছিল 22 বছর। ভারতের বিহার রাজ্যে অবস্থিত গেহলর গ্রামে দশরথ মাঝি বা মানজি ওরফে দাশু জন্মগ্রহণ করেন 1934 সালে। কম বয়সে বাড়ি থেকে পালিয়ে ধানবাদের একটি কয়লা খনিতে কাজ নেন দশরথ। কিছু বছর পর গ্রামে ফিরলে ফাল্গুনী নামের একটি মেয়ের সাথে তার বিয়ে হয়। একদিন দশরথ পাহাড়ে গিয়েছিলেন কাঠ কাটতে। ফাল্গুনী তার জন্য দুপুরের খাবার নিয়ে যাচ্ছিল। সে সময় গেহলির পাহাড় থেকে পড়ে যায় সে। পাহাড় পেরিয়ে হাসপাতালের পথ ছিল বহু দূরে, যে কারণে চিকিৎসার অভাবে মৃত্যু হয় তার। স্ত্রীর এই মৃত্যু মেনে নিতে পারেন না দশরথ মাঝি। তিনি নিজের 3টে ছাগল বিক্রি করে একটি ছেনি ও হাতুড়ি কেনেন। এরপর লেগে পড়েন পাহাড় ভাঙার কাজে। প্রথম প্রথম গ্রামের লোকজন তাকে পাগল বলতে শুরু করেন, কিন্তু দশরথের কারোর কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে স্থির থাকেন।
দীর্ঘ 22 বছর পাথর কেটে তিনি 360 ফুট লম্বা, 30 ফুট চওড়া, 25 ফুট গভীর পথ তৈরি করেন পাহাড়ের মধ্য দিয়ে। এর ফলে গেহলর গ্রামের মানুষের জীবন অনেক সহজ হয়ে যায়। দশরথ মাঝির জীবনী নিয়ে হিন্দি চলচ্চিত্র মাঝি দ্য মাউন্টেন ম্যান মুক্তি পায় 2015 সালে। এর আগে 2011 সালে দশরথ মাঝির জীবনী নিয়ে একটি তথ্যচিত্র নির্মিত হয়, যার নাম দ্য ম্যান হু মুভড দ্য মাউন্টেন। একজন গরিব শ্রমিকের ভালোবাসা আর জেদের সামনে সমস্ত প্রতিকূলতা হার মানে, আর সেই শ্রমিকটি পরিচিতি পায় এক নতুন নামে, মাউন্টেন ম্যান। ভিডিওর শুরুতে আমি একটা কথা বলেছিলাম, কথাটা ঠিক বলেছিলাম না ভুল বলেছিলাম তার বিচার সম্পূর্ণ আপনাদের হাতে তুলে দিলাম। ভিডিও শেষ করার আগে কিছু কথা বলি। একটা ভিডিও তৈরি করতে প্রচুর অধ্যাবসায়, পরিশ্রম আর সময় লাগে। প্রথমে তথ্য সংগ্রহ করা, সেগুলোকে গুছিয়ে লেখা, কণ্ঠ দেয়া, সম্পাদনা করা সমস্তটাই সময় সাপেক্ষ। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিওটিকে লাইক শেয়ার করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন। ধন্যবাদ।